হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজ আমি একটা সন্দেশের রেসিপি দেখাবো, মালাই সন্দেশ। তার জন্য লাগছে কাজু, পেস্তা, ফুড কালার, রয়েছে এলাচ, রয়েছে জাফরান, রয়েছে হচ্ছে কুচি করা হচ্ছে কাজু আর পেস্তা, রয়েছে হচ্ছে পনিরের বদলে আপনারা ছানাও ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে করছি। আর এটা রয়েছে হচ্ছে পাউডার সুগার। আচ্ছা, এখানে হচ্ছে একটা মিক্সি বোলের মধ্যে আমি পনিরটাকে নিয়ে নিলাম। তার মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে পেস্তা, বেশ কিছুটা পেস্তা নিয়ে নিলাম। আপনারা আন্দাজ করেই দেবেন, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাজু। কাজুর পরিমাণও সেম, যত একটু বেশি দিলে বেশি ভালো লাগবে, আর একটু কম দিলে একটু কম ভালো লাগবে, খারাপ লাগবে না। যাই হোক, সব মিলিয়ে ভালোই। একটু এলাচ দিয়ে দিলাম দুটো আমি, আর চিড়ে দিয়ে দিয়েছি এলাচগুলো। না চিড়লেও পরে ব্লেন্ড হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পাউডার সুগার। এটা একটু হাওয়া লেগে ডেলা পাকিয়ে গেছে, যেহেতু আমি ব্লেন্ড করব তাই আমি এই শক্ত চাকাগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে জাফরান, অল্প একটু জাফরান, আর হচ্ছে খুব সামান্য 2-3 ফোঁটা হচ্ছে ফুড কালার। তো সমস্ত উপকরণগুলো আমি ব্লেন্ড করে নেব। আর ওপর থেকে একটু দিয়ে দিলাম গোলাপ জল। এই দেখুন হয়ে গেছে ব্লেন্ড। এবার আমি একটু হাতের মধ্যে কি করব, ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিলে গন্ধটাও সুন্দর বেরোবে, আর তৈরি করতে সুবিধে হবে। আমি এখানে গোলাকৃতি করব। আপনারা চাইলে কিন্তু প্লেটের মধ্যে ঘি মাখিয়ে এই ব্যাটারটাকে দিয়ে চৌকো চৌকো করে কেটেও নিতে পারেন, সেটা যার যার নিজের ইচ্ছা। আর এইভাবে আমি করছি, দেখুন হাতে করে এইভাবে কিন্তু গোলটা করছি একটু বেশি করে। যতক্ষণ একটু গোলটা করতে পারবো, তাহলে গাটা কিন্তু মসৃণ হবে সুন্দর। একদম দুম করে করেই ছেড়ে দিলে কিন্তু একটু ছাকড়া ছাকড়া হবে, ভালো হবে না জিনিসটা। ওই কারণে আমি দেখাচ্ছি। আর তাছাড়াও কিন্তু দু হাতেও করতে পারবেন, যেভাবে আমরা নাড়ু বানাই সেরকমও করতে পারবেন, সেটাও আমি দেখাবো। তো এটা আমি এক হাতে করছি, করে করে এটার ওপরে আমি রাখছি। আর এরপর আমি আপনাদের দেখাবো দু হাতে করে। এইভাবে নাড়ুর মতনও করতে পারেন আপনারা, তাহলে কিন্তু গাটা বেশ ভালো সুন্দর মসৃণ হয়। এই দেখুন। তো এইভাবে আমি এই সমস্ত যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, এটাকে আমি এইভাবে গোল গোল করে করে সন্দেশের আকার দেব। আর এটা কিন্তু করে কিন্তু এখনই খেয়ে নেওয়া যায়। হ্যাঁ, এর ওপরে কিন্তু মালাই না দিলেও চলে। এত সুন্দর লাগে খেতে, আপনারা যখন করবেন বুঝতে পারবেন। আর বাড়িতে যদি গেস্ট আসে, তখনও যখন তখন হোক আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন, যদি পনির থাকে বা দুধ থাকে ছানা করে। আর নয়তো আপনারা একটু আগে থেকে বানিয়ে রাখতে পারেন। যদি বাড়িতে গেস্ট আসবে, শুনবেন, হয়তো বেরোতে পারছেন না, নিজের হাতে তৈরি করা জিনিসটার তো একটা আলাদা মর্যাদা না? ওইরকম যদি কাউকে খাওয়াতে চান, আপনারা আগে থেকে মালাইটা বানিয়ে রাখবেন, এভাবে করে রাখবেন। আজকে যেভাবে দেখাবো করে রেখে আপনারা কিন্তু অনায়াসে সবাইকে খাওয়াতে পারেন, নিজেও খেতে পারেন। তো এখানে লিকুইড দুধ হচ্ছে আমি গরম হতে দিয়ে দিয়েছি। আর অল্প আমি দুধ নিয়ে নিয়েছিলাম, হালকা গরম দুধ, সেটা নিয়ে আমি মিল্ক পাউডার এদিকে গুলে রাখছি একটা সাইডে। অনবরত লিকুইড দুধটা মানে নাড়াতে হবে, যাতে নিচে না লেগে যায়। আর এর মধ্যে আমি এক এক করে জিনিস দেবো। দিয়ে দিলাম প্রথমে হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচটাকে দিয়ে আমি নাড়তে থাকবো। তারপর দিয়ে দিচ্ছি জাফরান। দিয়ে দেবো হচ্ছে পাউডার সুগার, মানে গুঁড়ো চিনি। আন্দাজ করে দেবেন যাতে মিষ্টিটা যেন মিষ্টি মিষ্টি হয় আর কি, ভালো হয় মিষ্টিটা। তারপর আমি যে দুধটা আমি গুলে রেখেছিলাম সাইডে, মিল্ক পাউডারটা, সেটা দিয়ে দেবো। দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আর ওপর থেকে ফুড কালার দিয়ে দিলাম। আর এর মধ্যেও আমি কিন্তু 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো লাস্টে। তো এই দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে। আর যে আমি কয়েক ফোঁটা একটু গোলাপ জল দিয়ে দিলাম এর মধ্যে। আর নাড়তে থাকবো, নয়তো কিন্তু নিচে লেগে যাবে। একটু গাঢ় হয়ে আসলে তারপর আমি জিনিসটা মানে গ্যাসটা অফ করে দেবো আর কি। আর ততক্ষণ আমি কি করছি, যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ আমি একটু এই সন্দেশগুলোকে সাজিয়ে দিচ্ছি এইভাবে। আমি একটু আলমন্ডটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়ে এইভাবে ওই সন্দেশটার ওপরে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু দেখতে সুন্দর লাগে।
এই আপনাদের যদি আলমন্ড না থাকে আপনারা কিন্তু এইখানে কিন্তু কাজু ব্যবহার করতে পারেন, কিশমিশ দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। এগুলো দেওয়া হয়ে গেল। এই দেখুন কত সুন্দর লাগছে। এই অবস্থাতেই কিন্তু খেয়ে নেওয়া যায়, কিন্তু না, আমি একটু ওয়েট করব, কারণ আমি এর উপরে মালাই দিতে চলেছি। তো আমার মালাই কিন্তু এখানে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হতে দেব মালাইটা। মালাইটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন চামচে করে নিয়ে নিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু সত্যিই খুব টেস্টি একটা খাবার। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ঠিক সেরকমই লাগে। তো এইভাবে আমি মালাইগুলোকে ছড়িয়ে দেব। আর ওপর থেকে আমি দিয়ে দেব হচ্ছে যেই প্রথমে দেখিয়েছিলাম যে কাজু আর হচ্ছে পেস্তা কুচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এর উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো গাইস, আপনাদের যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন সব সময়। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন সবাই।